फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो आज के আমি তোমাদের 17 দাগের অঙ্ক থেকে শুরু করব সরল সুদ কষা চ্যাপ্টারে। তো চলো শুরু করি। 17 দাগের অঙ্ক কি বলছে দেখে নেওয়া যাক। 17 দাগের অঙ্ক বলছে যে রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন। এটা অঙ্কটা সেম 16 দাগের অঙ্কের মতোই। তো তুমি নিজে থেকে ট্রাই করবে অবশ্যই। আমি তাও করাচ্ছি যে আমি এখানে ধরি যে প্রথম ব্যাংকে রেখা দিদি কি করে x টাকা জমা দেয়। প্রথম ব্যাংকে x টাকা জমা দিলেন এবং অন্য ব্যাংকে কি করছে, বাকি টাকাটি জমা দিচ্ছে, মানে 10,000 মাইনাস x টাকা জমা দিচ্ছে। সেম মানে 16 টাকার অঙ্কের মতো জমা দিলেন। এত দূর তো আমি বুঝতে পারলাম যে প্রথম ব্যাংকে x টাকা জমা দিয়েছিলেন, মানে ধরলাম আমি যে x টাকা জমা দিলেন এবং অন্য ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা দিলেন। এবার আমি কি করবো, যে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমার কাছে মূলধনটা কত, x টাকা। সুদের হার কত আমার কাছে, সুদের হার আর এর মান কত। প্রথম ব্যাংকে সুদের হার বলছে 6%। সময় হচ্ছে 2 বছর। এবার এখান থেকে আমি কি করবো, আয়ের মানটা বের করবো কত আসছে। এখান থেকে যদি আমি আয়ের মানটা বের করি, আয় সমান কি পিটিআর বাই 100। পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে x টাকা ইন্টু টি এর মান হচ্ছে 2 বছর, আর এর মান হচ্ছে 7, আর এর মান হচ্ছে 6 বাই 100। এবার এটা সলভ করে আসছে 12x বাই 100। এটা হচ্ছে আয়ের মান, মানে আয়ের মান বলতে প্রথম ব্যাংকে এটা সুদের মান হচ্ছে 12x বাই 100 টাকা। এবার আমি কি করব, যে অন্য ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি আমি মূলধনটা কত, মূলধনটা হচ্ছে আমার কাছে কি, মূলধনটা হচ্ছে 10,000 মাইনাস x টাকা। এবার এটার যদি আমি সুদের হার দেখি, এটাতে দেখি আর এর মান কত, 7% দেওয়া আছে এবং সময়টা সেম মানে 2 বছর। টি এর মান হচ্ছে কত, 2 বছর। বাস, এবার আমি এই অন্য ব্যাংকের কি করব, সুদটা বের করব বা আয়ের মানটা বের করব কত আসছে। এটা আমি I1 ধরলাম, এটা আমি I2 ধরলাম, যে পিটিআর বাই 100। পি এর মান হচ্ছে এখানে 10,000 মাইনাস x ইন্টু টি এর মান হচ্ছে 2 বছর, আর এর মান হচ্ছে 7 বাই 100। এটা আমি সলভ যদি করি তো 7 দিয়ে 14, এটা আমার উপরে চলে আসছে। 7 দিয়ে 14 পরে কটা জিরো, 4টা জিরো, 1 2 3 4 মাইনাস কত, 7 দিয়ে 14x বাই 100। এটা আমার কি আসলো, I2 এর মান আসলো। এটা আমার আসলো I1 এর মান। এবার আমাকে কি বলছে, যে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, মানে সুদ বাবদ মোট মানে কি I1 প্লাস I2, সুদ বাবদ মোট মানে I1 প্লাস I2 এর মান কত, 1280 টাকা। তো আমি শর্তানুসারে লিখবো, কি লিখবো, শর্তানুসারে কত, I1 প্লাস I2 এর মানটা কত, 1280 টাকা।
এবার আয়নের মানটা আমার এসেছিল 12x/100, আর I2 এর মানটা এসেছিল আমার কাছে 1,40,000 মাইনাস 14x/100 ইকুয়াল টু কত? 1280। এখান থেকে আমি কি করব? এক্সট্রা সলভ করব, কত আসছে এটা আমি লসাগু করি, যে 12x প্লাস 1,40,000 মাইনাস 14x ইকুয়াল টু 1280। এবার আমি কি করব? উপরে যোগ বিয়োগ করবো, যে 1,40,000, এবার মাইনাস 14x থেকে 12x মানে কত আসছে? মাইনাস 2x। এবার এটা আমি কোন এদিকে গুণ করে দিলাম, জিরো আসলো আর দুটা জিরো এক্সট্রা বসে, মানে 1,28,000। এবার এটা এই জিনিসটা যদি আমি এই পাশে নিয়ে আসি, ওই জিনিসটা যদি আমি ওই পাশে নিয়ে আসি, তো কত আমার আসছে? 2x ইকুয়াল টু কত? যে 1,40,000 মাইনাস 1,28,000। এবার এটা আমি যদি দেখি, যে 2x ইকুয়াল টু কত আসছে? একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা জিরো বসলো, জিরো থেকে 8 বাদ দিলে হচ্ছে তোমার 2 2। আচ্ছা, এবার 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, মানে কত আসছে? 12,000 টাকা। এবার এক্স এর মানটা আমার কত আসবে? 12,000/2 মানে কত? 6,000 টাকা। এক্স এর মানটা আসলো আমার 6,000 টাকা। এবার এটা তো আমি পেলাম যে প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা দিয়েছিলেন। এবার আমি অতএব দিয়ে লিখবো যে রেখা দিদি প্রথম ব্যাংকে 6,000 টাকা জমা দিয়েছিলেন এবং অন্য ব্যাংকে কি দিয়েছিলেন? যে 10,000 মাইনাস 6,000 টাকা। এবার আমি এখানে অতএব দিয়ে লিখবো যে রেখা দিদি প্রথম ব্যাংকে কত দিয়েছিল? 6,000 টাকা জমা দিয়েছিলেন, টাকা জমা দিয়েছিলেন এবং অন্য ব্যাংকে কত? 10,000 মাইনাস 6,000 টাকা ইকুয়াল টু কত? 4,000 টাকা জমা দিয়েছিলেন। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। এবার আমি চলে যাব 18 দাগের অঙ্কে। 18 দাগের অঙ্কে বলছে যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করুন। এবার এই অঙ্কটা আমি ধাপে ধাপে করব, যে আমি প্রথমে হিসাবটা করে নিই, লাস্টে কত টাকা আসছে আমার, তারপর হিসাব করবো। যে আমি তো জানি এখানে দেওয়া আছে 5% সরল সুদের হারে। এবার আমি এখানে লিখবো যে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দিয়েছিলেন। প্রথমে কি করেছিলেন? সে বছরের প্রথমে কি করলেন? 15,000 টাকা জমা দিলেন। বছরের প্রথমে মানে কি? ধরো 1 তারিখ 2 তারিখ এরকমে জমা দিলেন। জমা দেওয়ার পর কি করছে? যে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল। কি করছে? 3 মাস পর কি করছে? 3,000 টাকা তুলে নিল। তো আমার কাছে কত টাকা পড়ে থাকলো? 15,000 টাকা জমা দিয়েছিল, এবার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিল। তো আমার কাছে কত পড়ে থাকলো? 15,000 মাইনাস 3,000 ইকুয়াল টু কত? 12,000 টাকা। 12,000 টাকা কি থাকলো? পড়ে থাকলো।
পড়ে থাকলো। এবার কি করছে যে এবং তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা করলেন এবং এই 12,000 টাকা যে পড়ে থাকলো এবং এর 3 মাস পর 3 মাস পর কি করছে 3 মাস পর করছে যে 8,000 টাকা 8,000 টাকা জমা দিলেন, আবার 8,000 টাকা জমা দিলেন। তো আমার কাছে পড়ে কত থাকলো যে 12,000 টাকা ছিল প্লাস 8,000 টাকা আরো জমা দিল, আমার কাছে পড়ে থাকলো 20,000 টাকা। আমার কাছে 20,000 টাকা পড়ে থাকলো। এবার আমাকে বলছে যে ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবে, বছরের শেষে সুদে আসলে তিনি কত টাকা পাবেন। এবার আমাকে স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে, আমাকে সুদটা বের করতে হবে। কোন মানে প্রথম 3 মাসে আমার সুদ কত এসেছিল, তারপরে 3 মাসে আমার সুদ কত এসেছিল এবং লাস্টে আমার 20,000 টাকা যে মানে পড়ে থাকছে অ্যাকাউন্টে, এবার লাস্টে আমার সুদটা কত আসছে, এবার প্রত্যেকটি যোগ করে দেবো, আমার কাছে সুদে আসল বেরিয়ে যাবে। এবার আমি প্রথম 3 মাসের ক্ষেত্রে আমি যদি দেখি যে কি করছে, প্রথম 3 মাসের ক্ষেত্রে প্রথমে প্রথমে কি করছে যে প্রথমে আমি যদি মূলধনটা দেখি কত ছিল, প্রথমে মূলধনটা আমার ছিল কত 15,000 টাকা এবং সময়টা কত ছিল টি এর মান 3 মাস। এবার মাসকে আমি যদি বছরে করি তো 3/12 বছর, 3/12 বছর, 3/12 বছর। এবার আমি সুদের হার কত আছে, সুদের হার আর এর মান কত দেওয়া আছে যে 5%। এবার এখান থেকে আমি প্রথমে সুদটা বের করি, I ইকুয়াল টু PTR/100। পি এর মান হচ্ছে 15,000 ইন্টু টি এর মান হচ্ছে কত 3/12, আর এর মান হচ্ছে 5/100, কাটাকুটি করো, 1500 ইন্টু 3×4=12, এটা থাকছে তোমার 1500 ইন্টু 1500 150, 150 ইন্টু 5/4, এটা তোমার পড়ে থাকলে 150 ইন্টু 5/4। এবার এটা যদি তুমি সমাধান করো তো তোমার আসবে, এটা তোমার আসবে 187.5, এটা তোমার আসবে। এটা যদি সমাধান করো তো এটা আসবে। এটা হচ্ছে আয়ের মান, এটা আমি I1 ধরলাম। এবার আমি কি করব যে এবার এটা আমার প্রথম হলো এবং দ্বিতীয়, তারপরে কি করছে, তারপরে মূলধন কত হলো, তারপরে মূলধন পি এর মান কত আসলো আমার যে আচ্ছা 3,000 টাকা তুলে নিলে তো পড়ে থাকলো 12,000 টাকা, তারপরে মূলধন হচ্ছে 12,000 টাকা, সময়টা হচ্ছে 3 মাস, কারণ 3 মাস পরই আবার 3,000 টাকা তুলে নিয়েছিলেন। তো আমার এখানে পড়ে থাকলো তোমার কত 12,000 টাকা, সময় হচ্ছে এখানে 3 মাস, মানে একই 3/12 বছর, 12 বছর। এবার এখানে তোমার সুদের হার মানে আর এর মানটা হচ্ছে 5% এবং আয়ের মানটা হচ্ছে এখানে তোমার PTR/100, I2 ধরলাম। এবার পি এর মান হচ্ছে 12,000 ইন্টু টি এর মান হচ্ছে 3/12 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 5/100। এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো তো এটা 0 0 কাটছে, 12 কাটলো, এটা তোমার পড়ে থাকলো কত 10 পড়ে থাকলো, 3×5 = 15, মানে এটা পড়ে থাকছে 15 ইন্টু 10 মানে 150 টাকা। প্রথমে সুদ এসেছিল কত 187.5 এবং I2 এর মান আসলো 150 টাকা। এবার আমাকে কি করতে হবে লাস্টে মানে I3 এর মানটা বের করতে হবে, মানে যে 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিলেন, 8,000 টাকা জমা দেওয়ার পরে আমার কত টাকা আবার পড়ে থাকছে লাস্টে, মানে সুদটা আমার কত টাকা আসছে ওটা আমাকে বের করতে হবে। এটাতে যদি আমি ডাইরেক্ট বের করি যে
মূলধন ডাইরেক্ট আমি লিখছি পি এর মান কত, পি এর মান হচ্ছে 20,000 টাকা, আর এর মান কত 5%, টি এর মান কত। এবার এটা সময়লি একটু চিন্তা করতে হবে যে এই ঘটনাটা কত সময়ের মধ্যে ঘটছে। এই লাস্টে যে 20,000 টাকা পড়ে থাকলো, লাস্টে আমার 20,000 টাকা পড়ে থাকলো, এবং তার আগের সময়টি আমার কত ছিল যে 3 মাস, এখানে 3 মাস পর 3,000 টাকা তুলে নিয়েছিলেন, আবার 3 মাস পর 8,000 টাকা জমা দিলেন, আবার 3 আর 3 6, আবার 12 থেকে যদি 6 বাদ দিতে 6 মাস আসছে, মানে আমার এই ঘটনাটি 6 মাসের মধ্যে ঘটেছিল। 6 মাস, 6 মাসকে আমরা যদি বছরে করি তো 1/2 বছর, বছর। এখান থেকে যদি I3 এর মানটা বের করি, PTR বাই 100, মানে 20,000 ইন্টু টি এর মান হচ্ছে এখানে কত 1/2, আর এর মান হচ্ছে 5, 500, 0 0 কাটলো 100, এটা পড়ে থাকছে 5, মানে 500 টাকা। I3 এর মান হচ্ছে 500 টাকা। এবার আমার এখানে দেখতে হবে যে I1 এর মান হচ্ছে 187 টাকা, I2 এর মান হচ্ছে 150 টাকা, এবং I3 এর মান হচ্ছে 500 টাকা। এবার আমাকে লাস্টে বলছে যে বছরের শেষে সুদে আসলে তিনি কত টাকা পাবেন। সুদে আসলে মানে কি, সবটি সুদ যোগ করবো এবং আসলটা যোগ করবো। এবার আমি আসলটা 15,000 ধরবো না 20,000 ধরবো, আপনাকে আসলটা তো ধরতে হবে। যে আসল আমি প্রথমে 15,000 টাকা ধরবো না 20,000 টাকা ধরবো, আমাকে 20,000 টাকাই ধরতে হবে। কারণ আমাকে লাস্টে মানে জমা দেওয়ার তুলে নেওয়ার পর লাস্টে যেটি টাকা বাঁচলো 20,000 টাকা, ওটাই আমাকে আসলটা ধরতে হবে। যে তিনি সুদে আসলে, সুদে আসলে মোট কত টাকা পাবেন, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস কত টাকা, 20,000 টাকা, 20,000। এটা আমি যদি দেখি I1 এর মান হচ্ছে 187.5, প্লাস I2 এর মান হচ্ছে 150, প্লাস I3 এর মান হচ্ছে তোমার কত 500 টাকা, এবং 20,000, 20,000 টাকা। এটা তুমি ক্যালকুলেশন করবে, এটা তুমি যোগ করবে, যোগ করার পর যে আসবে ওটাই অ্যান্সার। এটা তুমি যোগ করবে, যোগ করার পর যেটা আসবে ওটাই অ্যান্সার হবে, এবং বইয়ের সাথে অ্যান্সারটা মিলিয়ে নেবে। তো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, তোমরা বের করবে অবশ্যই। আশা করছি এই অঙ্কটা বুঝতে পারলে।